ইন্ডিয়া স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে 2024-এর জন্য। তো এটাতে কারা কারা অংশগ্রহণ করতে পারবে? যারা আইটিআই স্টুডেন্টস আছো, পলিটেকনিক স্টুডেন্ট আছো, জেনারেল স্টুডেন্ট আছো, বা যারা চাকরি করছো বিভিন্ন কোম্পানিতে আছো, তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তোমরা অলিম্পিকের নাম সবাই শুনেছো। অলিম্পিকে কিভাবে প্রত্যেকটা দেশ থেকে সবাই অংশগ্রহণ করছে, কম্পিটিশনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে পুরস্কৃত করা হয় এবং তাদের দেশে আসার পর কতটা সম্মান পায় তারা, তোমরা সেটা জানো ভালো করে। তার জন্য এই আইটিআই লেভেলে বা স্কিল কম্পিটিশন একটা অনুষ্ঠিত হচ্ছে। এটাও কিন্তু অলিম্পিকের মতো 86টা কান্ট্রি টোটাল অংশগ্রহণ করবে। সেখানে আমাদের দেশের হয়ে তোমরা যাবে, সেখানে তোমরা প্রতিনিধিত্ব করবে, তোমরা সেখানে পারফর্ম করবে এবং যদি ফার্স্ট সেকেন্ড থার্ড বা যে কোনো পজিশন পাবে সেখান থেকে তোমরা পুরস্কৃত হবে। এটাতে তোমার নিজের বেনিফিট পাবে এবং এই যে এই কম্পিটিশন, এটাতে সম্পূর্ণ খরচ কিন্তু সরকারের থেকে সম্পূর্ণ খরচ। তো কিভাবে তোমাকে অংশগ্রহণ করতে হবে এবং কি কি ট্রেড আছে, কারা কারা অংশগ্রহণ করতে পারবে, বয়সের কি ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছু পুরোটাই আমি কিন্তু এই ভিডিওতে বলবো। অবশ্যই তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমি আগেই বললাম সমস্ত স্টুডেন্টের জন্য, তার জন্য সবাইকে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবে। এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন পেজ। এই পেজটা আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভালো করে রিড করে নিতে পারবে। এটার জন্য তোমাকে টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন হতে হবে, যেটা লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে। তো এবার দেখো কি বলা আছে এখানে। ওয়ার্ল্ড স্কিল হচ্ছে ফাউন্ডেড ইন 1950। ওয়ার্ল্ড স্কিল ইজ এ গ্লোবাল অর্গানাইজেশন, যেটা পুরো কান্ট্রি মানে পুরো বিশ্ব জুড়ে এটা কিন্তু একটা অর্গানাইজেশন। সেখান থেকে অলিম্পিকের মতোই সেখানে কিন্তু সমস্ত দেশরা সেখানে অংশগ্রহণ করে এবং সেখানে একটা কম্পিটিশন হয়। সেই কম্পিটিশনটাতে যারা মানে অংশগ্রহণ করে যারা পজিশনে আসবে তাদেরকে পুরস্কৃত করা হবে। লাস্ট যে ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন হয়েছিল সেটা হয়েছিল তোমাদের 2022-এ এবং 2024-এ যেটা হবে সেটা হচ্ছে ফ্রান্সে। মানে তোমরা যদি সিলেক্টেড হও আমাদের দেশ থেকে, তাহলে তোমরা ফ্রান্সে গিয়ে সেখানে তোমরা অংশগ্রহণ করবে। এটা কারা করাচ্ছে? আমাদের দেশের থেকে এনএসডিসি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই যে এখান থেকে আমাদের ফ্রি কোর্সগুলো করায় এনএসডিসি এবং আমাদের যে ট্রেনিং হয় সেই ট্রেনিং সম্পূর্ণ কিন্তু এনএসডিসির আন্ডারে। তো সেই এনএসডিসি এটা অর্গানাইজ করছে আমাদের দেশের হয়ে, আমাদের ইন্ডিয়ার হয়ে তারা কিন্তু অর্গানাইজ করছে। তো এটাই বলতে চাইছে। এবং দেখো এখানে তোমরা দেখতে পাবে ইন্ডিয়া কোন পজিশনে আছে। 2011 সালে প্রথম ইন্ডিয়া কিন্তু ওখানে অংশগ্রহণ করেছিল, সেখানে হয়েছিল 39 র্যাঙ্কিং ছিল। তারপরে হলো 33 2013-তে, 2015-তে হলো 29, 2017-তে হলো 19, 2019-এ হলো আমাদের 13, 2022 সালে হয়েছে 11 পজিশনে আছে, 11 নম্বর পজিশনে। ঠিক আছে, প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কিন্তু এই ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনটা অনুষ্ঠিত হয়, বিভিন্ন দেশে হয়। আগামী বছর কোন জায়গায় হবে, সে তার পরের বছর কোন জায়গায় হবে। যেমন ওয়ার্ল্ড কাপ আমাদের ফুটবল খেলা বা ক্রিকেট খেলা হয়, সেরকমই এটাও কিন্তু তোমাদের। এবং তোমাদের জন্য এটা অপরচুনিটি আছে, তোমরা কিন্তু অংশগ্রহণ করবে অবশ্যই। আগে ভিডিওটা ভালো করে দেখো। এখানে যে কালো রঙেরগুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডিয়াস র্যাঙ্ক, আর এখানে হচ্ছে যে স্কিলস পার্টিসিপেটেড, কতজন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল। এখানে 2022-এ দেখো 11 নম্বর পজিশনে আছে আমাদের দেশ এবং 50 জন স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেট করেছে। এবং আমাদের যে ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন হয়েছে সেখানে 2টো সিলভার মেডেল, 2টো ব্রোঞ্জ মেডেল এবং 13টা মেডেলিয়ান ফর এক্সিলেন্সের জন্য পাওয়া গেছে। ঠিক আছে, তো এটা এখানে দেওয়া আছে। এবং যে স্কিল কম্পিটিশন নিয়ে এখানে কিছু বলা আছে যে কীভাবে হয়, কারা কারা অংশগ্রহণ করতে পারবে এখানে বলা আছে। এবং যে কিভাবে হবে দেখো এখানে মানে তোমাকে কি ক্যালেন্ডারটা আছে সেই ক্যালেন্ডারটা আগে ভালো করে দেখে নাও। আমি লাস্টে রেজিস্ট্রেশন প্রসেসটাও তোমাকে দেখিয়ে দেবো, লাস্ট ডেট কবে আছে সেটাও বলে দেবো, তোমাকে কিভাবে করতে হবে সেটাও বলে দেবো। এখানে রেজিস্ট্রেশন ফর ইন্ডিয়া স্কিল 2023, এখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। নভেম্বর এবং ডিসেম্বর 2023, মানে এই যে পিরিয়ডটা চলছে এই এখনই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ভিডিও দেখার পরেই তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, অথবা তোমাদের কলেজ থেকে দেখবে তোমাদেরকে বলবে। তার জন্য তোমরা কিন্তু এই ভিডিওটা তোমাদের যে কলেজের গ্রুপ আছে, আইটিআই কলেজের গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু ভিডিওটা দিয়ে দেবে, তাহলে সবার কিন্তু উপকার হবে। এবার হচ্ছে ওরিয়েন্টেশন, মানে বাছাই পর্ব চলবে। কি হবে না, ডিস্ট্রিক্ট এবং স্টেট কম্পিটিশন তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। সেটা ডিসেম্বর 2023 থেকে জানুয়ারি 2024-এর মধ্যে তোমাদের সিলেকশন হবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং স্টেট ওয়াইজ কিন্তু কম্পিটিশন হবে। সেইখানে তোমরা এবারে তোমাদেরকে ট্রেনিং হবে, প্রি ন্যাশনাল
ন্যাশনালে যাওয়ার জন্য তোমাকে প্রি ন্যাশনাল ট্রেনিং হবে, কিভাবে তোমাকে পারফর্ম করতে হবে ইন্ডিয়ার একটা কম্পিটিশানে যাওয়ার পরে। এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা স্টেট ওয়াইজ যে কম্পিটিশানটা হবে, তারপরে তুমি যদি সিলেক্ট হও ন্যাশনালে যাওয়ার জন্য, তুমি কিন্তু সমস্ত কিছু কিন্তু সরকারি খরচে যাবে। তোমাকে ধরো বললো যে মুম্বাই যেতে হবে বা চেন্নাই যেতে হবে ট্রেনিং করার জন্য, তার যে খরচ সম্পূর্ণ কিন্তু খরচ কিন্তু সরকারি খরচে তুমি কিন্তু যাবে আমাদের রাজ্য সরকারের খরচ থেকে, ঠিক আছে। এবার হচ্ছে ট্রেনিং হবে, সেই ট্রেনিংয়ে হওয়ার পরে ন্যাশনাল কম্পিটিশান হবে। কবে হবে? জানুয়ারি ফেব্রুয়ারি 2024-এর মধ্যে সেটা কিন্তু এবারে কিন্তু সেই কম্পিটিশানটা হবে ন্যাশনাল লেভেলে, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে তোমাদের যতগুলো রাজ্য আছে তাদের মধ্যে কম্পিটিশান হবে। কম্পিটিশান হওয়ার পরে ইন্টেনসিভ ট্রেনিং হবে। ট্রেনিং মানে তোমাকে কিভাবে ওয়ার্ল্ড স্কিলে পারফর্ম করতে হবে সেখানে তোমাকে ভালোভাবে ট্রেনিং দেবে। আমাদের দেশের যারা বড় বড় উচ্চপদস্থ যারা অফিসাররা আছেন তারা তোমাদেরকে ট্রেনিং দেবে। ট্রেনিং দেওয়ার পরে তোমাদেরকে পাঠাবে প্রত্যেক ট্রেড ওয়াইজ একজন করে, তোমাদেরকে সেখানে সিলেক্ট করার পরে তোমাদেরকে ওয়ার্ল্ড স্কিল লায়ন যে জায়গা আছে সেখানে তোমাকে পাঠাবে, মানে ফ্রান্সে তোমাকে পাঠাবে। সেটা হচ্ছে সেপ্টেম্বর 2024-এ। 2022-এ ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন হয়েছে আগেই বললাম, আর 2024-এ এটা হবে। তো এই যে প্রসেসিংটা, পুরো প্রসেসিংটা তোমাকে বাছাই করা বা তোমাকে ট্রেনিং দেওয়া, তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে, তোমাকে কিভাবে ড্রেস আপ করতে হবে, সমস্ত কিছু কাউন্সেলিং করা থেকে শুরু করে সব কিছু কিন্তু সেই ট্রেনিংয়ের মধ্যেই কিন্তু থাকবে। ট্রেনিং দিয়ে তোমাকে কিন্তু সেখানে পাঠাবে। এটা লাস্ট ডেট আছে দেখো কিন্তু 20 ডিসেম্বর, মানে আর কিন্তু বেশি দেরি নেই, কিন্তু মানে লেট হয়ে গেলে কিন্তু আর পারবে না। আর 20 ডিসেম্বরের আগেই তোমাকে কিন্তু করতে হবে, রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। এবার হচ্ছে ইন্ডিয়া স্কিল কম্পিটিশন। এখানে দেখো প্রথমে তোমাকে স্টেট ওয়াইজ করতে হবে, কি কি ডিস্ট্রিক্ট ওয়াইজ জোন, ডিস্ট্রিক্ট জোনাল লেভেলে, মানে তোমাকে তোমার নিজের ডিস্ট্রিক্ট লেভেলে তোমাকে প্রথমে ফার্স্ট হতে হবে, মানে তোমাকে ভালো পয়েন্ট করতে হবে। তারপরে স্টেট লেভেলে যেতে হবে, তারপরে তোমাকে কি করতে হবে, ন্যাশনাল লেভেলে যেতে হবে। ন্যাশনাল লেভেলে যাওয়ার পরে লাস্টে তোমাকে কি করা হবে না, তোমাকে সেই ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনের জন্য তোমাকে সিলেক্ট করবে, ঠিক আছে। এই যে তোমাকে স্টেপ বাই স্টেপ দেখো এখানে তোমাকে দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে করেছে। আমি এত কিছু বলতে গেলে কিন্তু তোমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি সমস্ত কিছু বলছি না, জাস্ট উপরে উপরে বলে যাচ্ছি। বাকিটা তোমরা কিন্তু এই পিডিএফটা থেকে পড়ে নেবে। এখানে দেখতে পাবে যে কতগুলো স্কিল কম্পিটিশন এখানে অংশগ্রহণ করতে পারবে তোমরা। এখানে প্রত্যেকটা ট্রেড ওয়াইজ দেওয়া আছে, মানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন থেকে শুরু করে ব্রিক লাইং, জুয়েলারি থেকে কার্পেন্টারি থেকে শুরু করে প্রচুর আছে এখানে দেখতে পাবে। এবং এখানে জন্ম তারিখটা দেওয়া আছে, মানে জন্মসাল, মানে তোমার এই জন্মসালের মধ্যে তোমাকে কিন্তু জন্মগ্রহণ হতে হবে, মানে বয়সটাও কিন্তু ফ্যাক্ট করে। মানে এখানে যে 2002 দেওয়া আছে, মানে 2002-এই তোমাকে জন্ম যদি হয় তাহলে ঠিক আছে, আর অথবা 2002-এর পরবর্তী হলে ঠিক আছে। আর যদি 2002-এর আগে হয় তাহলে কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারবে না, শুধুমাত্র এই ট্রেডগুলির জন্য। এবার হচ্ছে আর কি ট্রেড আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ আরও অনেক ট্রেড আছে, যেখানে বাকি যে ট্রেডগুলো আছে এদের কিন্তু আরও কিন্তু বয়স দেখো কম দেওয়া আছে। এখানে দেখো 1999 আছে, ঠিক আছে, 1999 আছে। সেই 1999-এর মধ্যে তোমাকে যদি জন্ম হয় তাহলে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এখানে আরও আছে দেখো অনেক ট্রেড আছে, তুমি কিন্তু তোমার নিজের কোন ট্রেডে তুমি দেবে সেখানে কিন্তু তুমি এগুলো থেকে কিন্তু চয়েস করে নিতে পারবে, কিংবা এগুলো আগে স্টাডি করে নিতে হবে, তারপরে তুমি অ্যাপ্লাই করবে। না হলে তোমার কিন্তু যখন ফর্ম ফিল আপ করবে, রেজিস্ট্রেশন করবে, তখন কিন্তু পুরোটা করতে পারবে না, ঠিক আছে। এবার হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে না, রেজিস্ট্রেশন করতে হবে ইন্ডিয়া স্কিল কম্পিটিশন যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে। এই যে পোর্টালটা দেখতে পাচ্ছ, এই পোর্টালের লিঙ্কটা তোমরা skillindiadigital.gov.in এটা গুগলে খুললে এটা পেয়ে যাবে। এবং এখানে যে রেজিস্টার অপশানটা আছে সেই রেজিস্টার অপশানে ওকে করবে। প্রত্যেককে অবশ্যই বলে দিই তোমাদেরকে যে তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে, কারণ একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এই লার্নারে ওকে করতে হবে, লার্নারে ওকে করার পরে মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার দেওয়ার পরে আধার কার্ড ভেরিফিকেশন হবে। এখানে আধার কার্ড ভেরিফিকেশন হয়ে গেলে ওটিপি চলে আসলেই তারপরে তোমার কিন্তু প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এবার হচ্ছে তুমি একটা পাসওয়ার্ড সেট করবে। প্রথমে পাসওয়ার্ড, ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা ওটিপিটা দেওয়ার পরে এখানে কিন্তু 4টে সংখ্যার একটা পাসওয়ার্ড তুমি সেট করবে, এবং সেই পাসওয়ার্ডটা তুমি কিন্তু লিখে রাখবে খাতাতে, পরে লগ ইন করতে হবে তোমাকে। এবার হচ্ছে যে তোমাকে লগ ইন করতে হবে। এই লগ ইন করার পরে এই যে আধার কার্ডটা ভেরিফিকেশন করবে, আধার কার্ড ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমার কিন্তু এখানে পোর্টালটা এইভাবে খুলে চলে আসবে। এবার এখানে লেখা আসবে যে ইওর আধার কেওয়াইসি কমপ্লিটেড। তারপরে তুমি কিন্তু যেতে পারবে এবারে তোমার স্কিলের যে আমাদের কম্পিটিশানটা, সেই কম্পিটিশানে। এবার কিন্তু এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে চলে যাবে। কিভাবে করতে হবে সেটা আমি পোর্টালে গিয়ে তোমাদেরকে দেখাবো, না হলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আগে ভিডিওটা দেখে নাও, পুরো ইনস্ট্রাকশনটা পেয়ে যাও, তারপরে কিন্তু তোমরা করবে। তো এখানে
সেই পোর্টালটাতে যেতে হবে। পোর্টালটায় যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু সেখানে কিন্তু শো করবে। নেক্সট এখানে দেখো প্রপোজ স্কিল সার্টিফিকেশন প্রসেস। এবার হচ্ছে যে স্কিল সার্টিফিকেশন যে প্রসেসটা, মানে তোমাকে যে তুমি যে অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করার পরে তোমাকে তুমি ধরো কিভাবে যাবে সেটার একটা প্রসেসটা, ক্যালেন্ডারটা মানে পুরোপুরি এখানে দেখো ছকের আকারে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই ছকটা তুমি যদি দেখো তাহলে কিন্তু পুরোপুরিভাবে তোমার কিন্তু বুঝতে সুবিধা হবে যে তুমি কিভাবে অংশগ্রহণ করবে এবং কিভাবে তোমাকে বাছাই করা হবে। এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে অক্টোবর নভেম্বর, এখন ডেট বেড়েছে ডিসেম্বর পর্যন্ত, 20 ডিসেম্বর লাস্ট ডেট বললাম। সেখানে হওয়ার পরে তোমাকে স্ক্রিনিং করা হবে। ইন্ডিয়া স্কিল এলিজিবিলিটি সার্টিফিকেট তোমাকে স্ক্রিনিং মানে তোমাকে বাছাই করা হবে। বাছাই করার পরে ডিস্ট্রিক্ট আর স্টেট কম্পিটিশনে তোমাকে অংশগ্রহণ করতে হবে এবং সেখানেও তুমি কিন্তু সার্টিফিকেট পাবে। প্রত্যেকটা স্ক্রিনিংয়ে কিন্তু তুমি কিন্তু সার্টিফিকেট পাবে, ঠিক আছে। মানে তুমি যে ডিস্ট্রিক্ট লেভেলে তুমি ধরো অংশগ্রহণ করলে সেটাতেও তুমি কিন্তু সার্টিফিকেট পাবে, আবার স্টেট লেভেলে যখন তুমি যাবে সেটাতেও অংশগ্রহণ করলে সেটারও কিন্তু তুমি সার্টিফিকেট পাবে যে ওয়ার্ল্ড স্কিলে তুমি অংশগ্রহণ করেছিলে। এটা কিন্তু তোমার পরবর্তী ক্ষেত্রে তুমি কিন্তু চাকরি পাওয়ার জন্য খুব তোমার হেল্প লাগবে। আমি পরে দেখাচ্ছি কতজন চাকরি পেয়েছে এই অংশগ্রহণ করার পরে, ভালো ভালো কোম্পানিতে ভালো ভালো জায়গায় পোস্টে চাকরি করছে। এবার তুমি ন্যাশনাল লেভেলে যখন যাবে সেই ন্যাশনাল লেভেলেও কিন্তু তোমাকে সার্টিফিকেট দেবে, তুমি যে অংশগ্রহণ করেছিলে বলে সেখানে সার্টিফিকেট দেবে। এবারে ন্যাশনাল কম্পিটিশনে তুমি যদি উত্তীর্ণ হও সেখানে তুমি সার্টিফিকেট পাচ্ছই এবং তারপরে তুমি যাচ্ছ কোথায় না, ইন্টেনসিভ ট্রেনিং করার পরে ওয়ার্ল্ড স্কিলে যাচ্ছ সেপ্টেম্বর 2024 যেটা হবে। সেখানে তোমাকে কিন্তু পারফর্ম করতে হবে। সেই পারফর্ম করলে সেখানে তো তুমি সোনা পাবে বা ব্রোঞ্জ পাবে, রূপো পাবে, যেমন অলিম্পিকে পায়। যেমন তোমরা জানো যে নীরজ চোপড়া যে জ্যাভলিনে সোনা জিতেছে, তো সেই রকমভাবে যা বক্সিংয়ে যেমন আমাদের সাঁতারে এরকম অলিম্পিক হয় না, সেই অলিম্পিকের মতোই কিন্তু এটাও এক ধরনের অলিম্পিক বলতে পারো। এটা স্কিল কম্পিটিশনের অলিম্পিক, যে সমস্ত দেশ থেকে অংশগ্রহণ করবে, তারপর তোমাকে কিন্তু দেশের হয়ে তোমাকে প্রাইজ জিতে আনতে হবে। এটাতে তোমার কি হবে, তোমার দেশেরও নাম উজ্জ্বল হবে, তোমার ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল হবে, তোমার কলেজের নাম উজ্জ্বল হবে এবং তুমি তো একদম খুব ভালো জায়গায় থাকবে। তোমাকে মানে সরকারিভাবে তুমি তো প্রচুর সুবিধা পাবে। তার সাথে সাথে বিভিন্ন বড় বড় যে কোম্পানিরা আছে তার তোমাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে তোমাকে মুখ করে বিভিন্ন জায়গায় তোমাকে নিয়ে যাবে। কারণ দেখতেই পাচ্ছ যারা অলিম্পিকে সোনা জিতে বা রূপা জিতে আসছে, যারা দেশের নাম উজ্জ্বল করে আসছে, তাদেরকে কত কোম্পানি তারা কিন্তু অফার করছে, কত কোম্পানি থেকে তাদেরকে বেনিফিট দিচ্ছে, সেরকম বেনিফিটটা কিন্তু তোমরাও পাবে। তো অতএব সেটা কিন্তু তোমরা নিজেরাও এখনই পারো, তোমরা এখনই স্যারদের সাহায্য নিয়ে সেখানে কিন্তু অংশগ্রহণটা করো। এনএসডিসি এখানে দেখতে পাচ্ছ চ্যালেঞ্জে যে চেঞ্জেস লাইফস, এখানে দেখতে পাচ্ছ যে অনেকজনের এখানে প্রোফাইল দেওয়া আছে এবং তারা কোন জায়গায় কাজ করে সেটা এখানে তোমরা দেখতে পাবে। এইটা কিন্তু যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য, মানে ওয়ার্ল্ড স্কিলে যারা গিয়েছিল, ন্যাশনাল লেভেলে যারা অংশগ্রহণ করেছিল ট্রেড ওয়াইজ, তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখো এখন ওয়ার্ক করছে, বিভিন্ন জায়গাতে তারা কিন্তু আছে, ভালো ভালো পোস্টে তারা কিন্তু আছে। মানে ন্যাশনাল লেভেলেও তুমি যদি পৌঁছতে পারো তাও কিন্তু তোমরা ভালো জায়গায় পৌঁছে যাবে। বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিতে বড় বড় একটা জায়গা পদ তোমরা কিন্তু পেয়ে যাবে। আরও অনেক আছে যেগুলো সাকসেস স্টোরিগুলো আছে, সেগুলো পিডিএফে দেওয়া আছে। এখানে দেখতে পাবে পার্টনার, আমাদের যে পার্টনার মানে আমাদের পার্টনার বলতে এনএসডিসির যে পার্টনার আছে, যে কোম্পানিগুলো পার্টনার হিসাবে কাজ করছে, যারা এই ওয়ার্ল্ড স্কিলটাকে অর্গানাইজ করতে সাহায্য করছে এবং এই যে স্টুডেন্টরা যারা ওখানে অংশগ্রহণ করবে, ইন্ডিয়া স্কিল কম্পিটিশন পর্যন্ত গেলেও কিন্তু এই যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোতেও কিন্তু তোমরা চান্স পাবে চাকরির জন্য। এত বড় বড় কোম্পানিগুলো এখানে দেখতে পাচ্ছ, কত বড় বড় কোম্পানি এখানে আছে। মাহিন্দ্রা থেকে শুরু করে মারুতি সুজুকি, টয়োটা, এলএনটি কনস্ট্রাকশন, বার্জার, এরকম অনেক বড় বড় হুনার প্রো থেকে শুরু করে প্রচুর বড় বড় কোম্পানি আছে যেগুলোতে তোমরা কিন্তু চান্স পাবে, এখানে কিন্তু তোমরা কাজ করতে পারবে। তো এইগুলো তোমাদেরকে কেন দেওয়া আছে জানো? এইগুলো তোমাদের ভরসা দেওয়ার জন্য এইগুলো দেওয়া আছে, যাতে করে তোমরা ভরসা পাও যে তোমরা এখানে অংশগ্রহণ করো এবং অংশগ্রহণ করে একটা ভালো জায়গায় তোমরা পৌঁছতে পারো, সেটার জন্য এখানে কিন্তু দেওয়া আছে। তো এই যে রেজিস্ট্রেশন প্রসেসটা, কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশন প্রসেসটা আমি কিন্তু তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই যে পোর্টালটা, এটা হচ্ছে স্কিল ইন্ডিয়া পোর্টালের মানে পোর্টালটা। এখানে তোমাকে অংশগ্রহণ করতে হবে, রেজিস্ট্রেশন প্রথমে তোমাকে করতে হবে, তারপরে তোমরা কিন্তু এখান থেকে তোমরা ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনের জন্য তোমরা করবে। এবারে দেখো এইখানে তোমার হচ্ছে যে এই যে এখানে একটা মানুষের চিহ্ন রয়েছে, সেই মানুষের চিহ্নটাতে এখানে তোমাকে প্রথমে রেজিস্টার করতে হবে। এই যে মানুষের চিহ্নটা এখানে রেজিস্টার করতে হবে। এখানে ওকে করার পরে এখানে দেখতে পাবে তোমরা এখানে রেজিস্টারের অপশান পাচ্ছ। সেই রেজিস্টারের অপশানটাতে তুমি যখনই ওকে করবে রেজিস্টার, এই রেজিস্টার
অপশানে ওকে করার পরে এখানে লার্নার বলে একটা অপশান পাচ্ছ, এই লার্নারে ওকে করবে। লার্নারে ওকে করার পরে মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বারে দেওয়ার পরে তোমাকে কিন্তু এখানে তুমি পোর্টালটা যেভাবে বলছে আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক আপ থাকতে হবে। তো ওটিপি আসবে, ওটিপি আসার পরে সাবমিট করবে এবং একটা পাসওয়ার্ড দেবে, 4টে সংখ্যার একটা পাসওয়ার্ড দেবে। তারপর তোমার যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলটা তোমরা কিন্তু খুলে নিবে, ওটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। আমি এখানে আমার রেজিস্টার অলরেডি করে নিয়েছি, তো আমি এখানে কি করব, আমি এখানে করব আমার লগ ইন করবো, ঠিক আছে। তো লগ ইন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাতে তোমরা ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনের ব্যাপারটা থাকবে। তো এটা দেখতে পাচ্ছ আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে তোমার যে ছবিটা আছে, আধার কার্ডের যে ছবিটা থাকবে সেই ছবিটাই কিন্তু এখানে দেখা যাবে, কারণ আধার লিঙ্ক করা আছে এখানে, ঠিক আছে। এবার হচ্ছে যে এই যে স্কিল কোর্স আছে, তুমি এখানে ছবিটার উপরে ওকে করবে, প্রোফাইলে যাবে, মাই ড্যাশবোর্ডে ওকে করবে। মাই ড্যাশবোর্ডে যখনই তুমি ওকে করবে, ওকে করার পরে এখানে তোমরা উপর দিকে তুলবে, এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া স্কিল 2023 বলে একটা অপশন রয়েছে। এই ইন্ডিয়া স্কিল 2023 যে অপশনটা রয়েছে এখানে তোমরা ক্লিক করে নেবে। এই যে তীর চিহ্নটা রয়েছে এখানে অ্যারোটাতে ক্লিক করবে। অ্যারোটায় ক্লিক করার পরে এখানে দেখো রেজিস্ট্রেশনের অপশন চলে আসছে, ঠিক আছে। তো এই যে রেজিস্ট্রেশনের অপশন আসছে এখানে তুমি কিন্তু রেজিস্ট্রেশনটা তোমাকে করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি মোবাইল থেকে করছি, মোবাইল থেকেও তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। এখানে তোমার নিজস্ব পার্সোনাল ডিটেলস দিতে হবে, তোমার ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে, ভালোভাবে ফিল আপ করে তারপর তোমাকে কিন্তু করতে হবে এটা। তো এরপরে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে পার্সোনাল ডিটেলস তুমি এখানে পুরো সিলেক্ট করবে, কি স্টেট, তোমার ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, বার্থ প্লেস সমস্ত কিছু দিয়ে নেক্সট করবে। নেক্সট করার পরে তোমাকে কি করবে, অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে পার্সোনাল ডিটেলস দেওয়ার পরে অ্যাড্রেস দিতে হবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার কি কোয়ালিফিকেশান আছে, আইটিআই, মাধ্যমিক পাস, 12 পাস যেটা আছে সেটা তোমাকে কিন্তু দিতে হবে। আর তোমাকে কি করতে হবে, এখানে দেখো নোট বলে একটা স্কিল ডকুমেন্টস বলে একটা অপশন রয়েছে, এইখানে এই ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে। কি ডকুমেন্টস দরকার না, এখানে তোমার হচ্ছে যে তুমি যে ওয়ার্ল্ড স্কিলে যাবে সেই ওয়ার্ল্ড স্কিলের জন্য তুমি কি মানে তুমি কোন মানে কোন স্কিলটাতে তুমি পারফর্ম করতে চাইছো তার জন্য তোমাকে কিন্তু সেটা তোমাকে বানিয়ে পড়ে দিতে হবে। তো এটা টেকনিক্যাল ডেসক্রিপশন এবং ওয়ার্ল্ড স্কিল যে ডেসক্রিপশন সেটা কিন্তু দিতে হবে। এটা যদি তোমরা না বানাতে পারো সেটা তোমার কিন্তু কলেজের স্যারের সঙ্গে কথা বলতে পারো, কলেজের স্যার তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন এই বিষয়টা নিয়ে। আর এছাড়াও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা তো নিজস্ব কমেন্ট করবে এই ভিডিওর নিচে, তো আমি সেখান থেকে পুরো আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো, যতটা সম্ভব আমি চেষ্টা করব বলে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সবাই তো আলাদা আলাদা ট্রেড হবে, তাহলে প্রত্যেকের জন্য ডকুমেন্টস আমি হয়তো তৈরি করতে পারবো না, তো তার জন্য আমি বলে দেবো কী কী করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর এই ভিডিওটাকে কিন্তু সবাই শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, কারণ এরকম ধরনের আইটিআই রিলেটেড ইনফরমেশন সমস্ত কিছু কিন্তু তোমরা আমার এই চ্যানেলে কিন্তু পাবে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো। বাস সবাই ভালো থাকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন আপডেট নিয়ে। আর হ্যাঁ, ওয়ার্ল্ড স্কিল নিয়ে আমাদের এই চ্যানেলে কিন্তু আরও ভিডিও আসবে, তো অবশ্যই তার জন্য তোমরা কিন্তু রেডি থাকো।